তাই মাতা পিতার চরণে প্রণাম জানিয়েছি। এবার ওই আমার রয়েছে বন্দনা পর্ব, যিনি অনন্ত কোটি জাগতিক জগৎকে কল্যাণ করতে সাধের বৈকুণ্ঠ ধাম ছেড়ে নেমে এলেন অবনী মণ্ডলী। শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে গণেশ রূপে যাহার অবতার। আসুন ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, এই রস গণেশ ঠাকুরের বন্দনা সাধন করব এবং যার যথা সাধ্য সকলে দান দক্ষিণা করব। কারণ দান করার জায়গায় এসে গেছে। জীবনে অনেক ধনরত্ন টাকা পয়সা সঞ্চয় করেছেন, অনেক ও কাজে ব্যবহারও করেছেন যেখান থেকে আর কোনোদিন ফিরে পাননি বা পাবেন না। আর এখানে জমা করতে গেলে আপনি পাবেন। প্রমাণ করেছেন মহাজনগণ। এই জন্মে দান করলে পরজন্মে পাবে, ভব নদীর পারাপার সেদিন অনায়াসেই হবে। তাই মায়ের মঙ্গল কীর্তি শ্রবণ করতে এসছেন, সুন্দর কথা। যেইখানে যাবেন মায়ের গান, কোনো গান শ্রবণ করতে, আঁচলে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 4 টাকা, যার যথা সাধ্য সঙ্গে করে নিয়ে যাবে। কারণ এই মা মনসা মঙ্গল গীতি কি করে শুনতে হয়? আত্মতণ্ডুল কিংবা মুদ্রা দান করতে হয়। চর্মচক্ষুতে যদি মনসার নাগদর্শন হয় কিংবা চর্মকর্ণে মনসা গীতি প্রবেশ করলে যৎকিঞ্চিত দান করিয়া মায়ের চরণে যে যাহা কামনা করিলে দেবী মনসা তার সর্বস্ব অপরাধ মার্জনা করেন এবং অনায়াসে রাঙা চরণে স্থান দিয়ে তার মানব জন্মকে ধন্য করেন। আরো বলেছেন এই মা মনসার মঙ্গল গীতি কি করে শুনতে হয়? আত্মতণ্ডুল কিংবা মুদ্রা দান করতে তো হবেই। যদি না থাকে কিছু আতপ চাল, যদি সেটাও না থাকে কিছু দুধ বানিয়ে মায়ের চরণে নিবেদন করে দিন, দেখবেন তাতেই মা খুশি হয়ে গেছে। প্রমাণ করেছেন মহাজনগণ। সর্বধর্ম বহির্ভূত সর্ব পাপরতস্থতা মুচ্যেতনত্র সন্দেহা মনস্যান মানো কীর্তনম। হে শ্রুতি ভক্তগণ, এই মা মনসা মঙ্গল গীতি শ্রবণ করতে এসছেন, তাই মায়ের চরণে মতি রাখুন এবং দান দক্ষিণা করুন। প্রমাণ করেছেন, এটা মুখের কথা নয়। দানবিহীন যেবা শুনে মনসার গীত, অঘর নরক কুণ্ডে সরাসরি হয় তার পতিত। করি থাকতেও যেবা নরে নাহি করে দান, মহাপাপে লিপ্ত হই শাস্ত্রেতে প্রমাণ। যথাসাধ্য দান দক্ষিণা করবেন এবং মায়ের চরণ পদ্মে শুধুমাত্র মতি রাখেন, দেখেন আপনার সকল চাওয়া পাওয়া মা মনসাই পূর্ণ করেছেন। তাই আসুন শ্রী গণেশ চরণে মনোপান আমরা সমর্পণ করি। ও গো প্রথমে বন্দিলাম আমি প্রভু গো জানো, আর কবি গুরু বন্দিলাম আমি জগত জীবন হে। ও গো প্রণমামি প্রণমামি গণ, ও গো গণপতি তুমি মুশিক বাহনে হইলে অবতরী, তোমার যুগল চরণে আমি লইলাম শরণ। ও কি ও হে তুমি প্রভু বিঘ্ন বিনাশন। ও কি হে তুমি প্রভু বিঘ্ন বিনাশন।
গগনাসে নাম তোমার মারদানি রাজা হরিশ্চন্দ্রের মতো হৃদয় নিয়ে অনুরাগের হাতে বাড়িয়েছেন হস্তে দান দক্ষিণা নিয়ে। কামনা বাসনার কথা আমার নিকটে প্রকাশ করেন নাই। ওহে অন্তর্যামী, জগতে যত তোমার সৃষ্টি জীব রয়েছে সকলের হৃদয়ের মন্দিরের কথা তুমি জানো। তাই সেই ভক্ত যখন অনুরাগের হাতে বাড়িয়েছে হচ্ছে দান দক্ষিণা নিয়ে, কামনা বাসনার কথা আমার নিকটে প্রকাশ না করলো, তুমি তো অন্তর্যামী, তুমি জানো তার কি চাওয়া পাওয়া রয়েছে, কি কামনা কি বাসনা রয়েছে। তাই ওহে গো জানো, তুমি নিজ গুণে কৃপা করো, মিনতি জানাই তোমার গৌরাঙ্গা চরণে আমি করি প্রণিপাত। মধুসূদন ভবে অনন্ত কোটি জীব, অনন্ত কোটি জীবের বসতি, কিন্তু সকলে তোমার চরণে সবাই শরণাপন্ন। তাই তুমি নিজে গুণে কৃপা করে এসে ভক্তগণকে তুমি এই আশীর্বাদ প্রদান করো, তাদের জন্য মানব জন্ম ধন্য হয়। এদিকে আমার প্রভু পূজারী, এদিকে দানী সন্তান এসে 50 টাকা দান দক্ষিণা করেছে। দেওয়ার মতো আমার কিছু নেই, তবে মাতৃপাদ পদ্মে শ্রী গুরুচরণে প্রভু গণেশ চরণে আমার এই মিনতি যেই আসানে দান করেছে, তুমি হৃদয় মন্দিরে বসে জেনে নিও তার কি চাওয়া পাওয়া রয়েছে। অবিলম্বে এই ধরায় সকল অভিলাষ তার পূর্ণ করে তোমার যুগল চরণে দিও স্থান। কৃপা করো প্রভু গজানন, রোগ শোক তারে করো বিমোচন। সারি সারি প্রভুর ভক্তগণ সবে ভক্তি ভরে করে গান করিবেন প্রভু ভগবান। তোমরা প্রভুর কৃপায় সুখে রবে, ভব দুঃখ চরণে পাইবে স্থান। ভক্তগণ আমরা দান করে ভুলে যাই, কিন্তু যার নামে দান করা হয় সে কোনোদিনই ভুলে থাকে না। সেই ভক্তের নাম দেবী দেবতাগণ তাদের হৃদয় খাতায় লিখে রাখেন। কেন? কিতাব জ্বালাভুক্ত জীব কোন দিন কখন যে বিপদের সম্মুখীন হব, তাই যার নামে দান করেছি তার নাম ধরে গো শরণাপন্ন হলে তার পূর্ণ হয় গো মনের আশা, পুরাই দেবী মনসা। মনে জনে প্রভু করে গো কল্যাণ। গণেশের বন্দনা কালে ভক্তি ভরে রত্ন দিলে, কৃপা করিবেন শ্রী মধুসূদন। তোমার বামে অঙ্গে জগপাটা গোপালে ভাস করো ফোটায়, আবার মুসি গো বাহনে বনরায়। চতুর্মুখে প্রজাপতি তোমারে করো স্তুতি, তব করে নো যতই দেব। ভগবানে সচরণ আসে রচি লোকে তোকা দাসে। প্রাণ ভরি যত
মায়েরা আছেন আমার প্রাণ ভরে উলধ্বনি দেবেন, এবং যত বাবারা আছেন প্রাণ ভরে সকলে দুহাত তুলে দেবী দেবতার নামে যখনই আপনি শরণাপন্ন হবেন তখন দুটি হাত তুলতে হয়। কেন? যে ওহে গজানন ওগো মা মনসা দেবী, আমরা শূন্য হাতে তোমার শরণাপন্ন হয়েছি। কেন শূন্য হাতে? সঙ্গে করে তো কিছু নিয়ে আসেনি। কি বাবা, সঙ্গে তো কিছু নিয়ে আসেনি, তাহলে কি দেব? কি আছে আমার আপনার? যার জন্য শূন্য হাতে শরণাপন্ন হতে হয় দেবী দেবতার নিকটে, তবেই তার কৃপা হয়। তবে হ্যাঁ, অনেকেই হয়তো রয়েছেন যে তার হাতটা উঠে না, কি করে জয়ধ্বনি দেবে? অনেক মা রয়েছেন যে সে হচ্ছে বোবা, সে কোনোদিন উলধ্বনি দেয়নি, তার উলধ্বনি দিবে বা কি করে? অনুরোধ আপনাদের, যদি আপনাদের মুখে যদি উলধ্বনি হয় তাহলে উলধ্বনি দেবেন, আর যদি উলধ্বনি না হয়, যদি বলার মতন যদি না থাকে তাহলে উলধ্বনি দেওয়ার দরকার নেই। কিন্তু আমি জোর করে বলছি না যে না উলধ্বনি দিতেই হবে, আমি অনুরোধ করছি। আর যদি আপনাদের দুটো হাত যদি থাকে, এইখানে যখন হাত তুলবেন এর পরবর্তী জন্মে আপনি হাত পাবেন। এইখানে যখন উলধ্বনি দেবেন এর পরবর্তী জন্মে আপনাকে উলধ্বনি দেওয়ার বদন দেবে। আর না হলে ভেক খুলে জন্ম নেবেন, মেও মেও করতে থাকো গিয়ে সারা জন্ম, আর উলধ্বনি হবে না। তাই তো হবে তো? দেখছি কোন মায়েরা উলধ্বনি দিচ্ছে আমার, আপনারা শুনবেন তো আপনার পাশে মায়েরা উলধ্বনি দিয়েছে কি না, এখান থেকে আমি শুনতে পাবো না তো? ও সবাই মিলে একবার দাও গো উলধ্বনি, ও কি জয় গণেশ ঠাকুরের বন্দনা সমাপ্ত করলাম। এরপরে আমরা ডেকে নেব মা মনসা দেবীকে, যেই দেবীকে গতকালকে আমরা বরণ করেছিলাম। ভক্তের ডাকে দেবী আমার সাধের সিজুয়া ধাম ছেড়ে নেমে এসেছেন একমাত্র জগতের কল্যাণের নিমিত্তে এই নবধাম সিজুয়া নগরে। তাই আসুন ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমরা এক চিত্তে এক মনে মাতৃপূজারী হয়ে এই মা মনসার সগুণ কথা বন্দনা সাধন করব এবং মায়ের চরণে মূর্তি রাখবো। যার যথা চাওয়া পাওয়া রয়েছে মায়ের চরণের প্রতি নিবেদন রাখবেন। দেখবেন অবশ্যই মা মনসা দেবী আপনার অভিলাষ পূর্ণ করেছেন, এটা বিশ্বাস। ও তার গণেশেরই বন্দনা আজ মদে ওগো হলো সমা মনসার চরণে আমি লইলাম শরণ হে। অপার মহিমা মায়ের, যেই মহিমার কথা পঞ্চমুখে পঞ্চানন বলতে পারলেন না, যেই মহিমার কথা চতুর্বদনে ব্রহ্মা বলতে পারলেন না, ৬৬টি বদন নিয়ে কার্তিক মনে মনে চিন্তা করেছিলেন আমি মায়ের মহিমা জগতে প্রচার করব, কিন্তু তিনিও পারেন নাই। পেরেছে কারা? পেরেছে আপনাদের মতো রসিক ভক্ত, যারা যারা দেহ মন প্রাণ মাতৃপাদ পথে যারা নিবেদন করতে পেরেছেন, তারাই জানে মায়ের রসের কথা, মায়ের প্রেমের কথা, মায়ের গুণের কথা। মহাজন এক পাশে বসে কলম দিচ্ছেন, ওগো জগজ্জননী মা, দেবতাগণ তোমার মহিমা বলতে গিয়ে গাইতে গিয়ে তারা হারে মেনে গেছে। আমি একজন সামান্য রক্তে মাংসে তৈরি করা মানব, কি করে তোমার মহিমা আমি জগতে প্রচার করি? ওগো দেবী, তোমার মহিমা গাইতে গিয়ে বলতে গিয়ে যদি মোর কিঞ্চিত ত্রুটি হয়ে যায়, সন্তান মনে করে তুমি আমায় ক্ষমা দর্শন করিও। অন্তিমে তুমি তোমার রাঙাচরণে স্থান দিয়ে আমার মানব জন্মকে তুমি ধন্য করিও, এই কামনা করি আমি তোমার রাঙা পাদ পদ্মে। ও মা গো মনসা, ও মা কৃপা করে এসে পুরাও সকল ভক্তের আশা। মা
কৃপা করে পুরাও ভক্তের আশা। ওগো জয় জয় মা পদ্মাবতী, পাতালে তোমার উৎপত্তি, নির্মাণী যে কইল নির্মাণ। মাগো উৎপত্তি কালপুরী, তুমি মাগো কিশোরী, ঘটে এসে হইলে অধিষ্ঠান। মাগো যে বিশোরা ছিল হোর, পদ্মপত্রের উপর পক্ষী খেয়ে ফেলিল উগারি। ওগো সে বিষপা তালে গেল, তাহে পদ্মানের মাইল, আনি দিল বাসুকি ভান্ডারে। ওগো রক্ত হইতে মাংস বইল, উপরে চরম দিল। শরীর গো ছিল ভাগে ভাগে, সৃজিল দুই শ্রবণ প্রতাপীন নয়ন, কমল বিমল আখিরার। ওগো ভগবতী যিনি নাসা,